হ্যালো বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক এবং নগর রাষ্ট্র। সবাইকে লার্নের সাথে স্বাগতম। আজকে আলোচনা করব নাগরিক এবং নগর রাষ্ট্র। প্রাচীন গ্রীসে অনেক নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, যেমন আপনার এথেন্স, স্পার্টা। আপনার সেই সময় কিন্তু একটি দেশের সবাইকে নাগরিক বলা হতো না। যারা সেই দেশের আপনার শাসন কার্যে অংশগ্রহণ করতো তাদেরকেই নাগরিক বলা হতো। আর সেই সময় গ্রিস দেশে আপনার দাস এবং নারীদেরকে নাগরিক হিসাবে গণ্য করা হতো না। তারা রাষ্ট্রের কোনো কাজে অংশগ্রহণ করতে পারতো না এবং তাদের কোনো সুযোগও ছিল না। দাস এবং নারীদের আপনার গ্রিসে নাগরিক হিসাবে গণ্য করা হতো না। নাগরিক হিসেবে গণ্য করা হতো এমন লোকদেরকেই যারা ওই দেশে সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে পারতো। এই দেখুন বন্ধুরা, তাহলে আপনার গ্রিস গ্রিসে অনেক নগর ছিল, যেমন অ্যাথেন্স, স্পার্টা। আর একটা বিষয় উল্লেখযোগ্য যে গ্রিসের আপনার সামরিক আপনার রাজধানী হচ্ছে স্পার্টা। এক সময় গ্রিসে শাসন চলতো হচ্ছে অ্যাথেন্সে, তারপরে অ্যাথেন্স থেকে স্পার্টা। আর গ্রিসে নাগরিক বলা হতো যারা শুধু সেই দেশের শাসন কার্যে সরাসরি যুক্ত থাকতো বা অংশগ্রহণ করতো, তাদেরকেই নাগরিক বলা হতো। এবং যারা সেই দেশের শাসন কার্যে যুক্ত ছিল না তাদেরকে নাগরিক বলা হতো না। এবং গ্রিসে আপনার দাস এবং নারীদেরকে নাগরিক হিসাবে গণ্য করা হতো না, কারণ তারা রাষ্ট্রীয় কাজে মানে অংশগ্রহণ করতো না বা শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করতো না। আজকে বন্ধু এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো শিক্ষামূলক টপিক্সে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে।